সুন্দর পরিবেশ না আমি খুব কম দেখেছি। বাঁদিকে দেখা একটা খোলা মাঠ, এখন বিকেলের টাইম তো একটা আলাদাই ফিল হচ্ছে। তো বাঁদিকে একদম খোলা মাঠ, একটা সোজা রাস্তা, ডান দিকে খোলা মাঠ, তার সাথে জঙ্গল, আর কিছু গ্রাম আছে এদিকে ছোটোখাটো, সবজি চাষ হয়েছে মাঠে। সত্যি খুব আলাদাই একটা অন্যরকম ফিল হচ্ছে। একটা সেই শহরের ক্রাউডিনেস, শহরের ব্যস্ততার মধ্যে একটা আলাদা শান্তি, নিরিবিলি, এই ব্যাপারটা কোথাও না কোথাও ফিল করছি। আর ওই দূরের দিকে ঘন জঙ্গল দেখা যাচ্ছে। বন্ধুরা বিষ্ণুপুরে চলে এসেছে, বিষ্ণুপুর ব্লক স্বাগতম। সামনে একটা মাইলস্টোন পেলাম, তো আর বেশি দূরে নেই। এদিকের ওয়েদারটা খুবই সুন্দর, বাট এদিকে যে বলে লাল মাটির দেশ, দেখলে বুঝতে পারবে যে কেন বলে। বিষ্ণুপুরের ফেমাস যেটা স্থাপত্য, পুরনো মন্দির, অনেক যুগ আগের। তো বিষ্ণুপুর মানে একটু পোড়ামাটির গন্ধ থাকবে, আর সেটার জন্যই তো বিষ্ণুপুর ফেমাস। এই মন্দিরটা দেখো, কত সুন্দর একটা মন্দির, যেটা অনেক যুগের, স্টিল এখনো দাঁড়িয়ে আছে অক্ষত অবস্থায়। এই মন্দিরটা হচ্ছে লালজি মন্দির। এটা অনেক পুরনো মন্দির একটা। এখানের পাথরগুলো দেখলে বুঝতে পারবে কিভাবে তৈরি হয়েছে। এইটাই হচ্ছে বিষ্ণুপুরের ফেমাসি। তো এখানে তুমি অনেক অনেক পুরনো স্থাপত্য পাবে, যেটা ঐতিহাসিক। আর অ্যাকচুয়ালি আমরা এটাকে লাল মাটির দেশ হিসেবেই প্রপারলি চিনি। মন্দিরের ওপরে যাওয়া যাক একবার। এটা হচ্ছে মন্দিরের ভিতরের একটা পরিবেশ। ওয়াও, নাইস ভিউ। এই দুটো নিলাম অবশেষে দাম করে, একটা একটা বড় হাতি, একটা ছোট হাতি, ফর সিম্বলাইজেশনের জন্য যে এখানে এসেছিলাম। কেমন হয়েছে বন্ধুরা একটু জানিও। এখানে আরও অনেক দোকান আছে, এরকম পোড়ামাটির অনেক জিনিস পাওয়া যায়, যেটা এখানে ফেমাস। তো তোমরা চাইলে যখন ঘুরতে আসবে তখন এটা নিও। এটা আমার পড়লো 200 টাকা, দুটো মিলিয়ে একসাথে। একটা ছোট হাতি, একটা বড় হাতি, খুব সুন্দর লাগছে দেখতে। তো এটা আমি নিলাম। এটা একটা স্থাপত্যের মধ্যে পড়ছে। এটা অনেক পুরনো, অনেক অনেক পুরনো একটা, চাবিটা বন্ধ করে নিই, অনেক পুরনো একটা। হুম হুম, হ্যাঁ চ্যানেল আছে আমার, ডগ সাবি নামে। ডগ সাবি, ইউটিউবে ডগ সাবি, DOCSAVVY স্পেস দিয়ে। অবশ্যই, কেন করবো না, ঠিক আছে। নমস্কার, আমি বিষ্ণুপুর টুরিস্ট গাইড। অ্যাকচুয়ালি 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে এই কাজে লিপ্ত আছি। আচ্ছা এটাই আমার পেশা, এটাই আমার নেশা। পর্যটকদের পাশে এবং সাথে থাকি। আচ্ছা। আমার আমার মাতৃভূমি বা আমার এখানে যে ল্যান্ড অফ টেরাকোটা বা আমাদের যে মালভূমি এলাকা, মানে যেটাকে বলে মালভূমি, তো এই সমস্ত ইতিহাসগুলো আমরা ধারাবাহিকভাবে বর্ণনা করি এবং এখানে মল্লয়দের যে আদি ক্যালেন্ডার সেটাও বলি। তার সঙ্গে এনাদের যে সময়সীমাটা ধারাবাহিকভাবে এসেছে, শাক্ত, শৈব এবং বৈষ্ণব, মানে এই মাটিতে এসেছিলেন পরম বৈষ্ণব সাধক শ্রীনিবাস আচার্যদেব। ওনার সময়টা ছিল একটা গৌরবময় সময়, মানে ওই সময়টা 17th সেঞ্চুরি। এবং
বিষ্ণুপুরকে একটা গুপ্ত বৃন্দাবনের সৃষ্টি করা হয়েছে ধারাবাহিকভাবে মল্ল বংশানুক্রম। আচ্ছা এর প্রথম পরিচয়ে যিনি ছিলেন ওনার নাম হচ্ছে বীর হামরু। আচ্ছা। একদিকে যেমন সাক্ষ্য ছিলেন, অপরদিকে ছিলেন হ্যাঁ, তো আপনার কন্ট্যাক্টটা একটু দিয়ে দিন। মোবাইল নাম্বার 9332146199। আচ্ছা, আপনারা আসবেন, আমার নাম দেবাশিস চ্যাটার্জি। থ্যাংক ইউ। মোটামুটি এভাবেই ছোটোখাটো যে ঐতিহাসিক ব্যাপারগুলো থেকে থাকে, ছোটো জায়গাগুলো, সবাই তো বড় বড় জায়গা খোঁজে, পাহাড় খোঁজে, জঙ্গল খোঁজে, তো মোটামুটি এই বিষ্ণুপুর যে একটা ছোট মানে ছোট জায়গা হওয়া সত্ত্বেও একটা ঐতিহাসিক জায়গা। হ্যাঁ, এই জিনিসটা মানুষ ভুলে যাচ্ছে, আমাদের সবাই তো এখন বরফ খুঁজছে, পাহাড় খুঁজছে, হ্যাঁ, তো এটাও আসা যায়, এখানেও একটা সুন্দর জায়গা আছে, হিস্টোরিক্যাল প্লেস আছে। তাছাড়া এই পর্যটন দপ্তরকে যদি আমরা সবাই মিলে চেষ্টা করে আর একটু সাজিয়ে হ্যাঁ। দেওয়ার চেষ্টা করতে পারি, ঠিক আছে, নাগরিকদের মধ্যে একটা নবজাগরণের সৃষ্টি হয়, তাহলে আরো ডেভেলপমেন্ট হবে। ঠিক আছে। এই যে প্রাচীন ইতিহাসটাকে আরো একদম একদম মানে প্রাচীন জিনিসকে রাখতে হবে, বাট সেই স্মৃতিটাকে রাখতে হবে। এই স্মৃতিকে, সময়কে নিয়ে আমাদেরকে চলতে হবে। একদম ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। তো রাতের ভিউটাই আলাদা। আমি এখন ফিরছি, তো রাতের জঙ্গলের পরিবেশটা আলাদা, রাতের ভিউটা আলাদা, আর রাতের পরিবেশের মধ্যে যে একটা নিস্তব্ধতা, অ্যাডভেঞ্চার, সেটাও আলাদা, দেখার মতো। তো এটাই আর কি দেখার। দেখো কেমন লাগছে সন্ধ্যের জঙ্গল। এখন টাইম হয়েছে 6:10। আমরা আবার জঙ্গলের রাস্তার ভেতর দিয়ে ফিরছি।